ছোটবেলায় সরস্বতী পুজো মানেই ছিল শাড়ি পরে স্কুলে যাওয়া আর ভোগের প্রসাদ খাওয়া। মায়ের হাতে গরম গরম খিচুড়ি, সাথে বেগুন ভাজা, পাঁচমিশালি সবজি আর কুলের চাটনি, সেই স্বাদ যেন এখনও মুখে লেগে আছে। আজ আমি শেয়ার করব আমার মায়ের ভোগের খিচুড়ির রেসিপি। চল মনি, শুরু করি আমরা দুজনে মিলে ভোগের খিচুড়ি। আজ মা নিয়েছে 250 গোবিন্দভোগ চাল, 250 মুগ ডাল আর কিছু সবজি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমাদের ঘরে যা ছিল মা তাই নিয়েছে। এবার কড়াই গরম হলে ওতে সর্ষের তেল দিয়ে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিতে হবে। ফোড়ন দেওয়া হলে ফোড়ন থেকে ভাজা গন্ধ বের হবে, তখন ওতে সোনামুগ ডাল দিয়ে অল্প ভাজা ভাজা করে নিতে হবে। দেখতে হবে ডাল যেন পুড়ে না যায়। এরপর গোবিন্দভোগ চাল কড়াতে দিয়ে নাড়তে হবে। চাল ও ডাল ভালো করে মিশিয়ে নিতে হবে। চাল ও ডাল মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওতে স্বাদমতো নুন ও হলুদ দিতে হবে। এখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে রান্না হতে দিতে হবে। মা পাশের গ্যাসে কড়া বসিয়ে গরম জল করে নিয়েছিল। এবার অন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে কেটে রাখা সবজিগুলো ভেজে নিতে হবে। এখানে একটা টিপস দিচ্ছে মা, গরম তেলে নুন দিলে কিছু ভাজার সময় তেল কম ছেটে। আজ সবজির মধ্যে মা নিয়েছে আলু, ফুলকপি, গাজর, মিষ্টি কুমড়ো আর অল্প শিম। সবজি ভাজার সময় অল্প নুন ও হলুদ দিয়ে ভাজতে হবে। অন্যদিকে খিচুড়ির মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিতে হবে, সাথে মটরশুঁটিও দিতে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর টমেটো কুচি দেওয়া হলো। এরপর সমস্ত ভাজা সবজিগুলো মা খিচুড়ির মধ্যে দিয়ে দিল। আবারও কিছুটা গরম জল দিয়ে রান্না হতে দিতে হবে। অন্যদিকে তেল ও ঘি গরম হতে দিয়ে মা এখানে খিচুড়ির মশলাটা তৈরি করে নিচ্ছে। মশলার মধ্যে আছে আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো মা জল দিয়ে গুলে নিয়েছিল। এবার গরম তেলে কাজু কিশমিশ হালকা ভেজে নিয়ে খিচুড়িতে দিয়ে দেওয়া হলো। এখন ওই তেলেই গুলে রাখা মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষা হয়ে গেলে খিচুড়িতে দিয়ে দিতে হবে। এখানে এখন মা কষানো মশলাটা খিচুড়ির মধ্যে মিশিয়ে দিচ্ছে।
মশলা দেওয়া হয়ে গেলে মশলা ধোয়া জলটা খিচুড়িতে দিয়ে কিছুক্ষণ খিচুড়িটা রান্না হতে দিতে হবে। খিচুড়ি হয়ে এসেছে মনে হলে নামাবার আগে ঘি ও গরম মশলা ছড়িয়ে নামাতে হবে। এই ছিল মা মেয়ের আজকের ভোগের খিচুড়ির রেসিপি। খেয়ে দেখুন আর বলুন কেমন লাগলো। আপনার বাড়ির পুজোতে এই রেসিপি ট্রাই করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করে দিন আপনার বন্ধু ও পরিবারের সাথে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ এমনই আরও রেসিপি আসছে খুব শিগগিরই। ততদিন সুস্থ থাকুন আর সুস্বাদু খাবার খান। বাই।